আজ আমার একমাত্র কন্যা বিফুলার শুভ পরিণয় নারীমতি সম্পূর্ণ বিধি হয়েছে। আর হয়তো এই কিছুক্ষণের মধ্যে আমার ওই বৈবাহিক মশাই বলবে, বৈবাহিক মশাই বরযাত্র গণকে নিয়ে এই উজানি নগরে প্রেরণ করবে। এই তো উজানি নগর, আমি অপেক্ষা করি না কেন, চলো। আপনার উজানে রাজবাড়িতে প্রবেশ করেছি, তাই আর বিলম্বে নাহি প্রয়োজন, এবার জামতা বরণের ব্যবস্থা করুন। তাই হবে বৈবাহিক মশাই। এই তো এই মাত্র বললাম আর এই মাত্র এসে পৌঁছে গেল। তাই আমি মেনকাকে ডাকি, ও মেনকা, মেনকা, ও মেনকা। হ্যাঁ বলো। দেখতে পেয়েছো মেনকা, তোমার সম্পূর্ণ নারী মতে বিধি সম্পন্ন হয়েছে আর এই মাত্র বৈবাহিক মশাই এসে পৌঁছেছে। সত্যই যেন তাড়াতাড়ি বিবি। তাহলে শুনো মেনকা, আর বিলম্ব নয়, জামতা বরণের ব্যবস্থা করো। বেশ, আমি জামাতা বরণের ব্যবস্থা করছি। কোথায় দাসী, তোমরা এসো। আজ যেন আমি আমার জামাতাকে কিছুতেই চিনতে পারি না, তাই আমি কিভাবে জামাতা বরণ করব। তাই আমি বিআই মশাইয়ের কাছে একটিবার জেনে নিই। বিআই মশাই, বলো বিহান ঠাকুরান। এই শুভ দিনে আজ আমি আমার জামাতাকে চিনতে পারি না, তাই আমি আপনার কাছে কিছু জানতে চাই। বেশ বলো। শুনুন বিআই সওদাগর, কোন জামাতা লক্ষিন্দর, ওই না কারে দেব সাধের চন্দন। ও বিআই বিবাহই সওদাগর ওগো বিহান ঠাকুরান, আমি এক এক করে অষ্টমবার সজ্জিত করে নিয়ে এসেছি, তাই তুমি তোমার আসল জামতাকে চিনতে পারছো না। তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। কেমন সুন্দর করে কর্ণপাত করে শুনবে। আরে যাহার মাথায় সোলার ফুল, সেই জামতার সমতুল। সেই জামতা সমতুল, তাকে তুমি সুন্দর করে সারা উজানিবাসী মিলে বরণ করো, যেন তার সৌভাগ্য হয়। বেশ, তবে তাই হবে। এসো বাবা। দাসী এসো মা। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল কমল হে। ওই না চন্দন দেব তোমার ললাটে, ও বাবা।
ওগো জননী এই চন্দন দিয়ে আজ আমায় বরণ করতে চাও তাই না? হ্যাঁ বলে চন্দন দিও না ও গো শাশুড়ি মা, চন্দন দিও না ও গো শাশুড়ি মা, চন্দন দেখে তোমার কেন ভয় লাগে? কেন ভয় হয় জানো মা? হ্যাঁ। আমার এক দাদাকে খেয়েছে চাঁদনিয়া নাগেতে, চাঁদনিয়া নাগেতে খেয়েছে মোর দাদাকে, জননী আজ যদি আমায় বরণ করতে চাও তোমার বরণ ডালারে কোন দ্রৌপদী আমায় বরণ করতে পারবে না। তবে ওকে জননী আমি জানি সকল শাশুড়ি মাতার মনে বড় বাসনা থাকে নিজের জামাতাকে বরণ করে ঘরে তুলে নেওয়ার, কিন্তু আজ বুঝি তোমার বাসনা পূর্ণ হলো না, এই তোমার মনে রয়েছে। কিন্তু না মা, আমি তোমার বাসনা অবশ্যই পূর্ণ করব। আমায় যদি বরণ করতে হয় তোমার বরণ ডালার কোন দ্রব্য নয়, তবে কেবলমাত্র তোমার বাম পাদের কনিষ্ঠ আঙ্গুলের থলি দিয়ে আমায় বরণ করো জননী, আমি তাতে সন্তুষ্ট হব। বেশ বাবা, আজ যখন তোমার মনের বাসনা তবে তাই হবে। ওগো উজানির মা মাসিগণ, আজ আমি আমার জামাতাকে বরণ করতে চলেছি গো, তাই এই শুভ লগ্নে তোমরা সবাই উলু দাও, শাক বাজাও। বলো, বলছিলাম যে এটাই কি আপনার জামাই? হ্যাঁ তোমার জামাই তো খুব সুন্দর মা। তাই সেই দেখতে কিন্তু একেবারে টপাটা, সেই তোমার জামাই। তোমার জামাই না গলা দিচ্ছে কত সুন্দর। হরি হে মাধব, চান করবো না গা দেবো। ও বলি রানী, এত বিলম্ব হয়ে গেল বাবা, তবু আমার খবর কিছু নেই। কোথায় ব্রাহ্মণ মশাই? হরে কৃষ্ণ, রাধে শ্যাম, এগিয়ে আসো। আমার নাম বাবা নরহরি দাস, করি না কাউরে সর্বনাশ। মানে কথা হলো বিয়ে দিতে দিতে বাবা বুড়ো হয়ে গেলাম, কিন্তু নিজের বিয়েটা করতে পারলাম না। কবে যে নিজের বিয়ে করবো কে জানি, ঠিকানা নেই। আজ এখানে গেল ওখানে হাই ভগবান যজমানের। হরি হে মাধব, ওমা কত সুন্দর সাজে এসেছে ছেলে গো। বাবা বাবা, এটা এই বারো মশা, আরে লগ্ন বয়ে যাচ্ছে, আপনি বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি করুন। এটা কি ছেলে? হ্যাঁ এটা ছেলে নয়, তবে কে? এটা হইছে ছেলের বাবা। ও ছেলের বাবা। আপনার চোখ গেছে না নজর গেছে? আরে বাপ রে বাপ, কত সুন্দর ভাবে বৌমাটা কত সুন্দর সেজেছে দেখো, কত সুন্দর লাগে দেখতে। টপা ওটা বৌমা নয়, ওটা কন্যার মা। কোনটা কন্যার মার, কোনটা কন্যার বাবা আমি নিজেও চিনতে পারি না বাবা। ঠাকুর, এ ঠাকুর, কি হলো ঠাকুর, এ ঠাকুর, কি হলো? ঠাকুর, এ ঠাকুর, মারবো কানে তো মুতে দিবি প্রেনে। অত সারা দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছি, তাড়াতাড়ি বিয়ের লগ্নটা শুরু কর রে বাবা। ঠাকুর এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর এসে গেছি,
বিয়ের দঙ্গটা তাড়াতাড়ি সমাপন করি, লগ্নটা বইয়ে যাচ্ছে। হরি হে মাধব, চান করবো না গা ধব। আভাল 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 এসে গেছে। আইসেছি রে বাপ, আইসেছি। কতবার বলবে বাবা, ঠাকুর আইসেছি, ঠাকুর আইসেছি। বিয়ের কার্যটা সফল করো। কই শালা শালিগুলা কই? এই শালা শালি কাকে বলছো? মানে লক্ষ্মীন্দরের শালা শালি। সে কথা বলো। বিয়ের কার্যটা শুরু করো। ঠাকুর এদিকে নিয়ে এসো। ঘট, কলা, ধান, দুব্বা সব রেডি করে রে বাবা। মিষ্টি উষ্টি পরে খাওয়াবা, পরে পরে পরে। এদিকে আমার চিকেন চলে যাচ্ছে বাবা। হরি হে মাধব। এদিকে শুধু আপনি ভাবছেন না, সাথে সাথে পাণ্ডব ভাবছে কি হবে। আচ্ছা বাবু, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে তো? খুব ভালো। সব ঠিক আছে, সব ঠিক আছে। গানটা ছাড়েন, প্যান্ডেলের পিছনে ভালো ভালো খাবার খেতে পাবে। সত্যি না? একবারে এই সত্যি। ব্রাহ্মণ মশাই, বলেন দেখতে। বলছিলাম যে কি আপনি কি ব্রাহ্মণ? কেন আমি কি ব্রাহ্মণ মতো লাগছি না বটে? আমার তো মনে হচ্ছে না। কেন? আপনি যদি ব্রাহ্মণ হন তো এটা কি আছে এটা? আরে এটা আমার টিকি টিকি। হরি হে মাধব, চান করবো না গা ধোবো। গাটাই ধুয়ে না, গরমের সময় চানটাই করিনি। তো এটা কি? এটা এটা আবার বাবা মোচ মোচ গো। বুড়ো হয়েছে তো বলে। আরে এটা ধুতি রে বাবা। এটা কি? এটা পইতা পইতা। বলছিলাম যে আপনি কি ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ। আমার বাবা ব্রাহ্মণ, আমার মা ব্রাহ্মণ, আমার 14 গোষ্ঠী ব্রাহ্মণ। এই শুনেন, আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে মন্ত্রগুলো শুনুন তো। কিসের মন্ত্র শুনবেন? বিয়ের মন্ত্র শুনুন। বিয়ের মন্ত্র সবই কিছু জানি। শোনান। কার বিয়ে? চায়ের বিয়ে ধর। চায়ের বিয়ে। ও নম রাম পোল্লা পোল্লা জমিতে লাগাই নম। এই, এটা কি হচ্ছে? এটা মন্ত্র রে বাবা। মন্ত্র চাই। এবার তেলিয়ার বলো তো। চায়ের মন্ত্র। এবার তেলিয়ার বলো। তেলে মানে সাহা। ওং সাহা, উত্তম সাহা, বিনা সাহা, মনোজ সাহা, বনেজ সাহা, স্বাহা। হ্যালো, এতে এবার ধোপার বলো তো। ধোপা সারা জল কাপড় খাঁচাই নম। এবার ঘোষের বলো। ঘোষের মন্ত্র। কুদ্দুস কে বলছিস রে? আমি ঠাকুর বটে, ঠাকুর। ঘোষের মন্ত্র তবে শুনেলে বাবা। বলে চোং মানে চোঙা। এই চোং মানে কি? চোঙা 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 চোঙা। মন্ত্র তো চোং কথা গেল। মানে চোঙা তো যে দুধ দুহাই, ওটা চোঙা। আর বলে ছান দুধ দুহাই নমো। আর জেলের বলে हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। मेरे गावा मेरे गमछा भी खुल गया। এই তাড়াতাড়ি লগ্নতে বস রে বাবা, তাড়াতাড়ি বস। এসো বাবা এসো, তাড়াতাড়ি এসো। কন্যাকে নিয়ে আয় মা, কন্যাকে নিয়ে আয়। যাও মা যাও, কন্যাকে নিয়ে আসো। যাও না। কলার হাতা নিয়ে এসো বাবা। আরে কুদ্দুস কে বলছিস বাবা? আমি ঠাকুর বটি, ঠাকুর। কন্যা এদিকে সাতাশি নিয়ে এসো। বিধি করতে গেলে আবার কি করে বাবা? শুধু পারতে বসে বসে গপ গপ করে খাই না। হরি হে মাধব। এদিকে কলা নিয়ে এসো, আতপ চাল দাও, দান দুব্বা, ফুল পুষ্প। আমার আবার বিয়ের পাড়া আছে বাবা। বাড়ির গৃহকর্তা কলা আপনি নিয়ে এখানে আসেন। আসেন। যে দান করবেন বাড়ির গৃহকর্তা এখানে আসেন, যে দান করবেন। বিয়ের লগ্নটা চলে গেল বাবা। আর বিলম্ব করিয়েন না, আসেন। যিনি করবেন আসলে আসুন। চানিটা উড়ে যাবে রে। আমার চানিটা উড়ে যাবে না, উড়ে গেছে। চানিটা চল নেই বাবা। হরি হে মাধব। এই বাবা এইদিকে 7 পাকটা শুরু করে যা। 7 পাকটা শুরু করে। বেশ, 7 পাক শুরু করো। ও বাজে বাজে রে শঙ্কর ধ্বনি, বাজে বাজে রে পালা বালি। বিয়ে হবে পুষ্পের ছাউনি।
বললে তো হয় না। জামাই গেলে কি খালি ভাত খেতে এসেছে ডাল ভাত শ্বশুর বাড়ি? হ্যাঁ, হুঁশ দিশা নাই যে বৌমাটাকে ঘুরে তো হবে বিড়াল নিয়ে। এটা জাত বাঙালি নাকি? হোয়াট ইজ দিস ফাস্টা বালিশ? এই জাতে ছাই এরা বাঙালি না। আমার ওরে করে আমার ভুল হইলো রে আরে কন্যা ডান দিকে বসবে আর ছেলে বাম দিকে বসবে। হরি হে মাধব, কন্যাকে দিকে দান করবে। দান করনে वाला হাজির হন। কন্যা দান করবে, আসুন আসুন। আরে জামাইগুলো কোথায়? জামাই জামাইগুলোর হাজির নেই বাবা, 100 টাকা করে লাগবে তো। বাড়ি পালিয়ে গেছে। ভাই এখনকার জামাই মাখি চুস কিঞ্জুস। এই ব্রাহ্মণ মশাই, জামাইগুলো বেশি খেয়েছে তো তার জন্য ওরা এখন হসপিটালে আছে। খেয়ে দে ঘুমিয়ে আছে বাবা, নিজে কাব্য নিজে সব। চানিটা উড়ে যাবে রে। আরে চানিটা উড়বে না, উড়ে গেছে। চানিটা শুধু টিকটিকিটাও আছে রে বাবা। হরি হে মাধব, বয়স্ক কালে আর কত খাটাবে বাবা। এই বিয়ে দিতে দিতে আমি পারেশান হয়ে গেলাম। পঞ্চদানগুলো নিয়ে আসবেন। ব্রাহ্মণ মশাই, আপনাকে একটা কথা বলে দিই, লগ্নের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে চলে যাব। হরি হে মাধব, এই তো আমার কাজ বাবা। চিং ছাং চুং করে বিয়ে দিয়ে দেব, নাহলে পয়সা ঠিক বলেছো। পাবো না। তাড়াতাড়ি বিয়ে তাড়াতাড়ি করেন, না হলে কিন্তু পয়সা পাবেন না। ঠিক বলেছো। এই নাও বলো। লজ্জা। মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বললে ওম নমো নমস্তুতে। ইয়াগচ্ছ। তোমরা বসে বসে কি করছো? ফুলটা দিয়ে দে বাবা। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আমাকে জানে লজ্জা লাগা দরকার রে বাবা। বুড়ো হয়ে গেছি বলে লজ্জা লাগিবে। হরি বল। নাও। ওম সর্বভূতেষু মাতৃ রূপেষু ওম বৈশাখ মাসে শুক্ল পক্ষে আজকে নিশি নমস্তুতে। কি হচ্ছে এগুলো? আমার দোষ নাই বাবা, এটা ডিজের দোষ বাবা। ডিজে পান্ডু এই ভাতিজার জন্য আমার শেষ হয়ে গেলাম বাবা। বুড়ো বয়সে ডিস্কো ডান্স লাগাতে হচ্ছে বাবা। ডিসকাস্টিং। ও
সর্ব মঙ্গল শিবে সর্বার্থে সাধিকে সমস্তে নারায়ণী নমস্তুতে। ওম অখণ্ড মঙ্গল কারণ ব্যক্তং চরাই চরাচরে তদ্বরং সৃষ্টি গুরুভ্যে নমো নমঃ। ওম সর্বভূতেষু মাতৃণ রূপেয় দেবেহ মনসা দেবী নমস্তুতে। এই কি হলো বাবা ভুলে গেছি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শরীরে গুদ্দা নাই বাবা, যতটি গুদ্দা ছিল সব ঝরে গেছে বাবা। সুতাস না বাবা রে, এই রাতের দিনে একবার যখন শুতে যায়। এই ব্রাহ্মণ মশাই, বাবা আপনার কোন রকমের কাণ্ড জ্ঞান নেই। আর বললেন না বাবা, বাড়িতে আজকে আমার বউ কি করেছে জানো? ভিন্ডি ভাজা করেছে আর পটলের ভাজা। এই পটল ভিন্ডির ভাজা খেয়ে খেয়ে বাবা পাতলা হাগা ছুটে গেছে সকাল। এই ব্রাহ্মণ মশাই, এখন পাতলা গ্যাস হচ্ছে বাবা। মানে বাড়িটাকে বলছি বারবার তেলে জিনিস করো না গো, তো বুঝে না, বলছে ওটাই ভালো লাগছে স্বাদ স্বাদ। তেলটা ভালো ছিল না, তাই এই সমস্ত ঘটনা ঘটে। হরি হে মাধব পঞ্চদান। ওম সর্ব মঙ্গল পঞ্চদানে নমো। তপন মণ্ডল বৈশাখ মাসে শুক্ল পক্ষে শুক্ল তিথি ওম শ্রী পঞ্চদানে নমো। পঞ্চদানে নমো, পঞ্চদানে নমো। নিলাম ওই হই ওই হই। আরে লাল দুপট্টে বালি তেরা। এই ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, এগুলো কি হচ্ছে? বাবা মন্ত্র বলতে বলতে ভুলে গেছি বাবা। আরে দানটা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও উমুক তুমুক ইয়া গচ্ছো বড় কলা ব্যাগে ভরি নামাও। এই ব্যাগে ভর্তি করুন। কলা এখানে রাখা আছে পূজোর জন্য, এখনই ব্যাগে। হরি মে মাধব সবকিছু দেখছি বাবা। ও সর্বভূতেষু মাতৃরূপে অহং তিথি বেহুলা লক্ষিন্দর পিয়া নমস্তুতে। আরে দেখা তো তুঝে यार दिल में बड़ी। এই ব্রাহ্মণ মশাই, বিয়ে লগ্ন পেরিয়ে তাদের বিয়েটা পড়া। পঞ্চদান হাজির হো। ওই তো সামনে আপনার পঞ্চদান। বেহুলার বোন আলতার সিঁদুর দিয়েছে, ডুপ্লিকেট সিঁদুর, ভালো সিঁদুর নাই। আলতা কই? আলতাটা কই? আলতাও দেনে কিপটি, বেহুলার বোন কিপটি, সুতাল বাড়ায় না, ডুপ্লিকেট সিঁদুর দিয়েছে। ওরে বেহুলারি বোন সিঁদুর দানে কো দিল হে বড়, সে দানে না সব করিল। বেহুলার বিয়েতে সবাই কিন্তু দান করো, নাহলে খালি খালি বেটি হবে তোমাদের, বেটার মুখ দেখতে পাবে না। যারা বেহুলার বিয়েতে দান করতে ইচ্ছুক তারা চলে আসেন, দান করে যান। কারণ বেহুলা হচ্ছে স্বর্গপুরের অপ্সর অপ্সরী, সবাই দান করবেন। আমি কিন্তু সবার বাড়ি গিয়েছিলাম আতপ চালে হলুদ দিয়ে নিমন্ত্রণ দিতে। আর যদি নিমন্ত্রণকে অপমান করো তবে তো বুঝতে পারেন কি হয় অবস্থা। মনসা গানে লক্ষিন্দরের দিদা এসে আলতার সিঁদুর দান করলো, দক্ষিণা মা কিছু দিলেন না। দেন ওরে বেহুলার দিদি এসে পঞ্চদান দিল হে বড়। দানের সঙ্গে বাবা দক্ষিণা দিবেন, নাহলে দান কিন্তু পূর্ণ হয় না। দিয়েছো? ওরে বেহুলার মাসি এসে আলতা দান দিল হে বড়। যে যা দান দক্ষিণা করবেন তাড়াতাড়ি করে এগিয়ে আসুন, শুভ বিবাহ হবে। ওরে সেই দান হবে সবে বাজারে বিকায় হে বড়। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। যা যা দান করবেন তাড়াতাড়ি করে এগিয়ে আসুন। এটাকে দিল অবশ্যই ভালো মানুষ দিয়েছে। কেউ বাড়ি যাবেন না। গরমের
এখনো বাকি রয়েছে আমাদের গান, দংশন পালা রয়েছে। কিছু বলবেন মা? বেহুলার দিদা দিল। বেহুলা দিদা অবশ্যই জানে, দিদা মানুষ, বুড়ি মানুষ, যে বেহুলাকে গরম লাগবে কচি বয়সে, একটু হাওয়া খাবে, হরি বল হরি হে মাধব। ওরে বেহুলার দিদি এসে পাখা দানে করিল হে বারা। আর কেউ দান দেবে না? যারা যারা দান দিব মনে করেছে এগিয়ে আসুন। সবাই কিন্তু যদি দান না দিতে পারো অবশ্যই পয়সা দিতে পারো মা। বেহুলার লক্ষ্মীন্দরের বিয়েতে হলো ধন্য দান, এটা হলো সবচেয়ে বড় দান। হরি হে মাধব হরে কৃষ্ণ। আরে বেহুলারা বিয়েতে করে দাও দান হে বারা। আরে ধীরে ধীরে সবাই এসে আস্তে। কি হলো বেহুলা? মাসি 10 টাকা দিচ্ছে? বাপ, কম পক্ষে 50 টাকা দাও গো। দাও দাও 50 টাকা দাও কম পক্ষে। বাপ রে, বেহুলার মাসি হয়ে গো। তোমরা মেসো আসেনি তো, ওই জন্য মাসি কম টাকা ভাড়া ওটাই তো দিয়েছে। বলছি, বেহুলার ভাড়া মাসি হয়ে দিতে দিতে শেষ হয়ে গেছে, ওই জন্য অল্প টাকা কম দিয়েছে। পক্ষে 50 টাকা দাও সবাই মিলে। আরে বেহুলারা মাসি এসে 50 টাকা দিল হে বারা। দিনের বেলা কিন্তু বিধি করছিল বাবা, কলা গাছ খুব ঢুছিল বিধি করতে। আর খুচরা দুটাকে একটাকে আমার হাতে 6 টাকা ধরিয়ে দিল। যাও বেহুলাকে লজেন্স কিনে খিলাই। বাপ রে, বিস্কুটটি এতদিনে দেখতে পাচ্ছি, আমার গায়ে এই বিস্কুটটি আছে। হরি হে মাধব, 6 টাকা দিল। লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার। কি করে 6 টাকা দিয়ে দেয়? তার মানে যদি কাউরে বিয়েতে ভোজ খেতে যায় 10 টাকা দিয়ে দিবে লাগছে, বলা যায়? ঠিক বলেছো। এখনকার বিয়েতে যদি আমি বিয়ে ভোজ খেতে যাই বাবা 100 টাকা দিই, সে যেমন খাওয়াই তেমন খাওয়াই, দিতে বাবা 10 টাকা দিয়ে দিবে বাবা। এই দেখো বেহুলার বৌদি 10 টাকা দিল, এটা ভালো কথা। অনেক দূরে রাজ্যে গান শুনতে এসে 10 টাকা দিলে ভালো কথা। আরে তোমরা সবাই ধীরে ধীরে করে যাও জানা হে। আরে ধন্য আমার দিদা বলি তোমারও না হারি হে। আমার বাড়ি থেকে 4-5টা বাড়ি পারছে আমার দিদা। আমাকে ছোটবেলা থেকে, মানে খুবই ছোট থেকে কোলে করে নিয়ে মানুষ করেছে। তখন আমি জানি না, বড় হয়ে চিনলাম আমার মা বাবা দেখালে যেটা তোর দিদা। একদিন এটা মানে দিদার স্বামীর জন্য আমি বেঁচে আছি। একদিন এমন জিনিস হয়েছিল আমাকে এটা বলা সম্ভব নয়, তাদের জন্য বেঁচে আছি। যাক, মা মনসা কাছে কামনা করি, হে মা মনসা সেই দিদার স্মৃতি সিঁদুর উজ্জ্বল রেখো। এদিকে দান করে গেছে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়েতে। দিদা আমার 50 টাকা দিয়েছে, মনের আশা পূর্ণ হোক, ভগবান তাকে উদ্ধার করুক, সারা জীবন যেন সুখে থাকে। হরি বল হরি বল হরি বল। আরে হাই রে দানির বলি হারি দিল পয়সা তেরি হে। এদিকে তারকদা যিনি মিস্ত্রি করেন, ঘরের মিস্ত্রি, তার অর্ধাঙ্গিনী মানে স্ত্রী আজ বেহুলা লক্ষ্মীন্দরের বিয়েতে দান করে গেছে। এদিকে মাসিমা দান করে এসেছে। তাই মা মনসার কাছে কামনা করি আমার বৌদিমণিকে ভালো রেখো, তার সুখের সংসার হয়, এই মাসিমারা ভালো থাকে। আরে তোমরা কিছু জানো করো মায়ের দয়া করে। এদিকে আমার দাদু যিনি সকলে ছিলেন সবাই, একদিন আমি কিন্তু ওনার ছেলের কাছে প্রাইভেট পড়েছি, বিকাশ যাকে বলা যায়। ছোটবেলা থেকে খুব আমাকে মানে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছিল, ছোট থেকে খুব পড়াশোনা করেছিল, আমাকে মানে শিক্ষাও দিয়েছিল, আবার মেরেছিল খুব, খুব মনে আছে। কিন্তু তার আশীর্বাদে আমি এখন অনেক বড় হয়েছি। ওই দাদুর চরণে আমার শতকোটি প্রণাম, যেন ভালো থাকে ওই দাদু আমার। তাই মায়ের দয়া সরে জানি ধন্য বলি হারি হে।
51 रुपया दान किए हैं बेहुला लखींदर के ऊपर से 500 रुपया के। पांडव जी आइए इधर, इसको खुजर करके दीजिए। बिसरी में ऐसे कामना करते हो उसका जीवन अक्सर है सुखी रह जाए बिसर मैया। এদিকে আমার বৌদি মনি আমার মাসি আমার বৌদি এদিকেও দান করে গেল। সবাই কিন্তু দান করেছো মা, আমি আপনাদেরই ছেলে। সকালবেলা আমাকে দেখতে পাবেন সবাই, যে বাপিয়া ছিল কিন্তু গানে আছে মা। এটা সবাই দান করলে বাবা একটু ভালো হয়, এই কোনো কামনা। আরে ধীরে ধীরে সবাই এসে করে যাব নানা আস্তে দাদা ভাই। এদিকে কিন্তু আমার স্কুলের ফ্রেন্ড, একই ক্লাসে পড়েছি আমরা, একই ক্লাসে ভাত খেয়েছি, কিছু দেয় না কিন্তু। হ্যাঁ দুজনে কিন্তু আমার স্কুলে একসঙ্গে পড়েছি, খেয়েছি, ঘুরেছি। 10 টাকাও দিচ্ছে না, কি অপমান লজ্জা লাগে। ফোন পে ফোন পে ফোন পে তো এখন আমাদের মনসাগানে ফোন পে নিতে পারবো বাবা, রাখতে হবে। কমপক্ষে 100 টাকা করে দাও মনসা গান করতে শুনতে এসে। কি তোমার বন্ধুই তো গান করছে বাবা, অন্য কেউ তো নয় নাকি? বন্ধু হয়ে বন্ধুকে হেল্প করা উচিত। আরে কন্যারি বদ কন্যারি কাকি 25 টাকা দিল হে বাবা। কন্যার কাকি রাখি মণ্ডল 25 টাকা দান করেছে। এদিকে আমার জেঠিমা ধন্য দানি আমার বাড়ির কাছে জেঠিমা আমার 10 টাকা দান করেছে। এই তো মা, মা কাকে বলে গো? সবাইকে মা বলা যায়? জন্ম দিলে শুধু সন্তান হয় না, মা যদি বলা যায় তাকে অবশ্যই মা অবশ্যই সন্তানকে লজ্জা লাগা দরকার। এটা দেবার কিছু লজ্জা? হরি হে মাধব, মা বললে কি হয়? এদিকে আমার মাসি দান করেছেন, সাউরি মনে দান করেছেন। অঙ্ক ধন্য আমার দানে ভালো আসরে দিল। পিন্টু তুমি দিয়েছো? কখন দিলা? কখন? আমার হাতে তো দেওয়া নেই, কিন্তু ই তো আপনার হারকিটটা আছে। কখন সন্ধ্যা লাগবে, কখন কটা বাজে, কটা বাজে? 50 টাকা দাও। আমাকে কই দিয়েছো? আর পিন্টুটা কই? আরে ধীরে ধীরে সবাই এসে করে গেল দানা হে। দিনের বেলা দেখতে পেলাম বাড়িতে মানে কি এক টোটো ভরে লোক এলো। হ্যাঁ মানে টোটোতে মেলে কেউ এলো বিয়ে বাড়ি বলে, কিন্তু সব কমিয়ে গেছে কেন? 10 টাকা করেও দেয় না যে। ধন্যবাদ। এদিকে আমার দাদা, আমার নিজের বংশধর, আমার 13 দিনের গতিয়া দাদা আমার সিনিয় মামনসা চরণ পুজ বলে ভাইয়ের হস্তে 10 টাকা দান এবং 10 টাকা দক্ষিণা করেছে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়েতে। মনের আশা পূর্ণ হোক বাবু, যে কার্য করছি তার কার্য যেন সফল হয়। আরে এহ দান দেখো ভালো বাজারে যায় হে। সবারই দান হয়ে গেছে মা, আর কেউ কেউ বাকি কেউ কেউ ফেক মানে একাই কিনে যেও না। হরি হে মাধব হরে কৃষ্ণ। সবারই হয়ে গেছে? সিঁদুর দানটা আচ্ছা করে দিচ্ছি বাবা, করে দিচ্ছি। সিঁদুর দানটা এখনই করবো। হরি হে কৃষ্ণ। দেখি বাবা, দেখি একটু দিকে যাইতে দাও আমাকে। সবাই দান করেছে তো? আরে ওলা ধানি শঙ্খ ধ্বনি বাজিতে লাগিলা হে। আরে দাদা দাদি বানা কবি বন্দে বিকা হরি হে। তাই তো এই সময় লক্ষ্মীন্দরী মস্তকে মূর্ছাঘাতি করলা। আবার চতুর্দিকে যেন আধারে ঘনিয়ে আসে, আমি যে কোনো কিছু দর্শন করতে পারি না। পিতা মনে হয় এবার কালসা পামাই বিরাজ করতে ছড়ে আসে। পিতা আজ তোর কি হলো বাচ্চা? কি কথা বল বাচ্চা, কথা বল। কি লখাই তোর কি হলো রে বাচ্চা?
আজ তুই এইভাবে ধুলো বিছানায় পড়ে গেলি। আজ হলো না বৌমা, হলো না। আজ তুমি সদবাও নও, বিধবাও নও। আমার লতাইকে নিয়ে আমি এই উজানি পরিত্যাগ করে চলে আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন না বাবা? আপনি যদি নিয়ে চলে যান আপনার সন্তানকে, তাহলে যে আমি লগ্ন ভ্রষ্ট হব বাবা। কিন্তু বাবা আমার লক্ষ্যে যার কথা বলে না। মনে পড়ে আপনার সেই সময়ের কথা। কোন সময়ের কথা? লৌহ কলায় সিদ্ধ করে দিয়েছে। মনে পড়ে বৌমা, মনে পড়ে বাবা। সতীর গর্ভে জন্মই যাবো আমি আমার আরাধ্য দেবীর পূজায় অর্চনা করতে। ফিরিয়ে নেব আপনার সন্তানের প্রাণদান। পারবে বৌমা? বেশ, তোমায় আমি কিছুক্ষণ সময় দিলাম। যাও মা, যাও ওই কালীদহে গিয়ে মা কালীর পূজা অর্চনা করি, তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে তোমার স্বামীর প্রাণদান করে নিয়ে এসো। আমি আশীর্বাদ করছি মা, তুমি যেন সফল হও। বাবা বেহুলা, বাবা কি হয়ে গেল? যাবই আমি আমার আরাধ্য দেবীর পূজা অর্চনা করতে। আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি রে মা। যারে মা যা, তোরা হয় যেন তোর স্বামীকে ফিরিয়ে আনতে পারি। বেশ বাবা।